হ্যালো সবাইকে। আজকের ভিডিওতে আমরা এমন একটা ফর্মুলা নিয়ে আলোচনা করব যেই ফর্মুলাটা আপনার শেখার সাথে সাথেই হাজার হাজার বাক্য কিন্তু আপনি নিমিষে বানাতে পারবেন। তবে 50টির বেশি বাক্য শুধুমাত্র 2-3 মিনিট দেখলে আপনি পেরে যাবেন। তাহলে চলুন ভিডিওতে চলে যাওয়া যাক। আজকের আমাদের এই জাদুকরি ফর্মুলাটা হচ্ছে সাপোজ টু। করার কথা আছে, যাওয়ার কথা আছে, খাওয়ার কথা আছে, হ্যাঁ, বিয়ে করার কথা আছে। তো এই ধরনের কথা আমরা কিন্তু এই সাপোজ টুর মাধ্যমে ব্যবহার করি। আমাদের প্রথম যেটা লাগবে সেটা হচ্ছে একটা স্ট্রাকচার, আর স্ট্রাকচারটা সবসময় ফলো করতে হবে যদি আমরা প্রেজেন্ট টেন্সে সেই স্ট্রাকচারটা কথাগুলো বলতে চাই। প্রথমে সাবজেক্ট আমাদেরকে মনে রাখতে হবে। আমরা জানি যে প্রত্যেকটা সেন্টেন্স শুরু করার আগে একটা সাবজেক্ট ইউজ করতে হয়, তারপরে অ্যামিজার সাবজেক্ট অনুযায়ী, তারপর হচ্ছে আমরা এই সাপোজ টু ইউজ করবো, এরপরে প্লাস একটা অ্যাকশন ভার্ব ইউজ করব। সরাসরি আমরা বাক্যে ঢুকে যাই। ধরুন আমার যাওয়ার কথা আছে, আমি লিখলাম বাংলায় আমার যাওয়ার কথা আছে। ওকে, আমরা একটা বাংলা বাক্য লিখে ফেললাম। এখন আমরা এটা ইংরেজি করব। অলরাইট, তাহলে কি হবে? আমরা জানি যে একটা সাবজেক্ট আনতে হবে, তো সাবজেক্ট আমার হচ্ছে আই। অলরাইট, তারপরে আয়ের সাথে এম হয়, আপনারা জানেন, এগুলো নিয়ে আলোচনা এখন করব না। আই এম, এরপর আমরা ইউজ করবো সাপোজ টু, তারপর কি কথা হচ্ছে? যাওয়ার কথা। তাহলে আমরা গো, গো মানে হচ্ছে যাওয়া। সো আই এম সাপোজ টু গো, আমার যাওয়ার কথা আছে। চলুন আমরা দ্বিতীয় বাক্যতে চলে যাই। তার খাওয়ার কথা আছে। ওকে, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে হি। হি ইজ, আমরা জানি হির পর সাথে ইজ ইউজ করতে হয়। হি ইজ সাপোজ টু ইট, তার খাওয়ার কথা আছে। এভাবে কিন্তু আপনি হাজার হাজার বাক্য করতে পারবেন। তাদের আসার কথা আছে, তাহলে সাবজেক্ট হচ্ছে দে, দের সাথে আমরা জানি আর ইউজ করতে হয়। তারপর হচ্ছে সাপোজ টু, এরপর বলছে আসার কথা আছে, কাম ইউজ করে দেবো। কাম লিখে দিলেই হয়ে গেল, কিন্তু দে আর সাপোজ টু কাম, তাদের আসার কথা আছে। এখন আমি যদি বলি যে আমার একটা মোবাইল কেনার কথা আছে, তাহলে আই সাবজেক্টটা হচ্ছে আয়ের সাথে জানি এম হয়ে যায়। সো আই এম সাপোজ টু ইউজ করে দেন, এটা হচ্ছে ফর্মুলা। আই এম সাপোজ টু কি কেনার কথা আছে? বাই এ মোবাইল। তাহলে আমরা লিখে দিলাম বাই এ মোবাইল, আমার একটা মোবাইল কেনার কথা আছে। ওকে, আমরা এই বাক্যগুলো ডিলিট করে আবার আরও কিছু বাক্য আমরা করি। তার থাকার কথা আছে আমার সাথে, আমরা একটু বড় করলাম বাক্যটা। তার আমার সাথে থাকার কথা আছে, তার আমার সাথে থাকার কথা আছে। ওকে, কথা আছে। সো এই বাক্যটা আমরা ইংরেজিতে করব সেম। তার মানে কার কথা আছে থাকা আমার সাথে? তার। সো সে হচ্ছে সাবজেক্ট, হি ইজ। তাহলে হি ইজ, তারপরে সাপোজ টু আমরা জানি ইউজ করতে হয় ফর্মুলা অনুযায়ী। হি সাপোজ টু, তার কথা আছে কিসে? থাকার কথা। স্টে মানে হচ্ছে থাকা। অলরাইট, কার সাথে? আমার সাথে, উইথ মি। সো হি সাপোজ টু স্টে উইথ মি, তার আমার সাথে থাকার কথা আছে। অলরাইট, তো আরও এরকমের হাজার হাজার বাক্য, যেমন আমার বেড়ানোর কথা আছে বা ঘুরে বেড়ানোর কথা আছে, ট্রাভেল করার কথা আছে, এই ধরনের কথা যদি বলতে চাই তাহলে আই অ্যাম সাপোজ টু ট্রাভেল। ট্রাভেল, আমার ট্রাভেল করার কথা আছে, যাওয়ার কথা আছে। কোথায়? ধরুন কক্সবাজার। অলরাইট, কক্সবাজার লিখে দিলাম, আমার কক্সবাজারে যাওয়ার কথা আছে। ধরুন আমার বরিশাল যাওয়ার কথা আছে, আই অ্যাম সাপোজ টু গো টু বরিশাল। অলরাইট, সো হয়ে গেল একটা বাক্য। এভাবে আপনি হাজার হাজার বাক্য কিন্তু করতে পারতেছেন। আরও কিছু বাক্য আপনাদের সাথে প্র্যাকটিস করি যেন আপনারা সাথে সাথে অনেক বাক্য শিখে যান এক ফর্মুলাতে আজকেই। আমাদের পরীক্ষা বসার কথা আছে, পরীক্ষাতে বসার কথা আছে। সো এই বাক্যটা আমরা কীভাবে করতে পারি? আই অ্যাম, সো ও সরি, আই এম হবে না, উই আর, আমাদের। সো সাপোজ টু পরীক্ষা বসার কথা আছে, তো সাপোজ টুর পর আমরা জানি যে বসার ইংরেজি সিট, কিসে? ফর এক্সাম। তাহলে পরীক্ষায় বসার কথা আছে। আমার গাছ কাটার কথা আছে, আই অ্যাম সাপোজ টু কাট ট্রিজ। আমার গাছ কাটার কথা আছে। সো এইভাবে কিন্তু আপনি অনেক অনেক বাক্য, যত ইচ্ছে বাক্য কিন্তু আপনি হাজার হাজার লাখ লাখ বাক্য যদি আপনি বলতে চান তাহলে কিন্তু এই ফর্মুলা দিয়ে বলতে পারেন। এই ধরনের ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন।